হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের গণিতের সাজেশান দেব। তো তোমরা তোমাদের বইটা বার করো এবং আমি যে অঙ্কগুলো বলবো সেগুলো তোমরা কিন্তু তোমাদের বইয়ে দাগিয়ে নেবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখবে এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে না। এর আগের বছরেও আমার ভিডিওর বাইরে কিন্তু কোনো প্রশ্ন দেয়নি। অনেকে কিন্তু 30-এর মধ্যে 30 কমন পেয়েছে, তোমরাও পাবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি যেগুলো বলবো ভালো করে বুঝে কিন্তু সেইভাবে দাগাবে, ওকে? তো চলো দেখি শুরু করি। তো তোমাদের দেখতে পাচ্ছ 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত প্রতিটা স্কুলে পরীক্ষা হবে, ওকে? যদি এর বাইরে কিছু হয়ে থাকে, 7-এর পরে যদি কিছু হয়ে থাকে, 6-এর পরে, তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার জন্য তোমাদের আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওতে আমি 1 থেকে 6 পর্যন্ত চ্যাপ্টার পরপর তোমাদের সাজেশান দিতে থাকবো, তোমরা দাগিয়ে নেবে। তো প্রথমেই হচ্ছে পূর্বপাঠের পুনরালোচনা চ্যাপ্টার 1। এখান থেকে যেগুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে পেজ নাম্বার 5, ওকে? পেজ নাম্বার 5 কষে দেখি 1-এর 1, 3, 5 এবং 8-এর বি। এই কটা অঙ্ক একটু প্র্যাকটিস করলেই হবে, এখান থেকে পরীক্ষায় তেমন প্রশ্ন দেয় না। তারপর তোমরা বার করো হচ্ছে পেজ নাম্বার 10। এই 10-এর দাগের অঙ্কটা একটু দেখে রাখবে, 2 নম্বরের শর্ট প্রশ্নে দেয়, উত্তর করাই আছে, ঠিক আছে? উদাহরণের 10-এরটা। এরপরে কষে দেখি 1-এর 2, এখান থেকে তোমরা 2-এর দাগ এবং 4-এর দাগেরটা করবে। এর মধ্যে 4-এর দাগেরটা বেশি ইম্পর্টেন্ট, 2 নম্বরের পরীক্ষা কিন্তু দিয়ে থাকে। এরপর 7-এর দাগের হচ্ছে 1, 2 এবং 5 বেশি ইম্পর্টেন্ট, 5-এরটা তো স্টার দেওয়া। এছাড়া 7-এর দাগের আমি বলবো সবগুলোই করতে, এর মধ্যে 1, 2 আর 5-এরটা একটু বেশি ভালো করে করতে বলবো। তারপরে 11 দাগের উৎপাদক বিশ্লেষণ সবগুলো প্র্যাকটিস করবে। এর মধ্যেও যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 6, 8, 9, 11 আর হচ্ছে 13। এর মধ্যে 11 আর 13টা স্টার দিয়ে রাখো। এরপর 13 দাগের এ, বি, সি এবং ই এর অঙ্কগুলো বেশি বেশি করে তোমাদের করতে হবে। এর মধ্যে বি আর ই এরটা স্টার দিয়ে রাখো, পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। 15-র 1-এরটা করে রাখবে, শর্ট প্রশ্নের জন্য দেয়। এছাড়া 16 হচ্ছে সমাধান করি, সবগুলো করবে। এর মধ্যে 1 আর 4-এরটা বেশি ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে হচ্ছে তোমাদের পেজ নাম্বার 16। এই ছক থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন দেবেই। এছাড়া এই যে চতুর্ভুজের শ্রেণীবিভাগ, এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। তো অবশ্যই এই দুটো একটু কনসেপ্ট বুঝে করে রাখবে। তারপর কষে দেখি 1-এর 3, এখান থেকে তোমাদের 8, 9 এবং 11-র দাগের 3 আর 6 এই কটা করলেই যথেষ্ট। এরপরে পায়চিত্র খুব সোজা, তোমরা যদি একটা পায়চিত্র ভালো করে প্র্যাকটিস করো, যেরকম পায়চিত্রই তোমাদের পরীক্ষায় দিক না কেন তোমরা পেরে যাবে। তো অবশ্যই তোমরা এই 25-এর পৃষ্ঠায় এই যে আছে না ছকটা, এই ছকটা থেকে একটা পায়চিত্র প্র্যাকটিস করে রাখবে। তারপরে হচ্ছে 26 পৃষ্ঠা, এই ছকটা থেকে একটা পায়চিত্র প্র্যাকটিস করলে। এবার কষে দেখি 2 থেকে তোমরা 3-এর দাগেরটা করে রাখবে জাস্ট এমসিকিউ এর জন্য। 4, 5 এবং 6, 7, 8 এবং তোমাদের পরীক্ষায় পায়চিত্র একটা দেবেই, এর মধ্যে 7, 8 দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। মানে 100% এর মধ্যে 99% 7, 8 থেকেই দেয়। এবার যদি না দেয় বাকিগুলো যেগুলো বললাম দেখবা এর মধ্যে থেকেই দিয়ে দেবে। তো অবশ্যই তোমরা 7, 8টা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর অধ্যায় 3 মূলত সংখ্যার ধারণা। এখান থেকে যেগুলো করতে হবে, খুব ছোট একটা চ্যাপ্টার, খুবই সোজা। তো তোমরা বিনিময় যে নিয়ম আছে এই নিয়মটা একটু বুঝে রাখবে, এমসিকিউ দেখবে তোমাদের কাজে লাগবে। তারপর পেজ নাম্বার 37 এই 12টা, ঠিক আছে, করবে, ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে 3-এর 2 নিজে করি, 3, 5 এবং 6-এর দাগেরগুলো করবে, ইম্পর্টেন্ট। এবার 40 পৃষ্ঠায় এই যে লাইনটা আছে, দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে কতগুলি মূলদ সংখ্যা থাকে নির্দিষ্ট না অসংখ্য, এটাও ইম্পর্টেন্ট, 1 নম্বরের প্রশ্নে পরীক্ষায় দেয়। এবার কষে দেখে 3 থেকে তোমাদের 2-এর দাগ করতে হবে, 3-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ তো করতে হবে, কিন্তু 6-এর 2-এরটা বিশাল ইম্পর্টেন্ট, স্টার দাও। এছাড়া 7 এগুলো শর্ট প্রশ্নের জন্য, 8 এবং 9, 10 এর মধ্যে 9, 10 এই দুটো থেকে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা এই দুটো প্রথমেই ভালো করে প্র্যাকটিস করবে, হয়ে গেলে তারপর এগুলো চেষ্টা করবে, ঠিক আছে? 9, 10 বেশি ইম্পর্টেন্ট। এছাড়া যেগুলো বললাম সেগুলো শর্ট প্রশ্নের জন্য দিয়ে থাকে, 9, 10 বড় প্রশ্নের জন্য। এরপর অধ্যায় 4 গুণ ভাগ। তো এখান থেকে তোমাদের কষে দেখি 4-এর 1 থেকে 2-এর দাগগুলো গুণ প্র্যাকটিস করতে হবে। এগুলো পরীক্ষায় তেমন একটা দেয় না, তাই বলবো গুণ তোমরা প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে? কারণ গুণ লাগবেই, শিখতে হবে। তো ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই, ঠিক আছে?
তিনের দাগের অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তিনের 1 আর 2, 2 এরটা বেশি ইম্পর্টেন্ট, তিনের দুটোই ইম্পর্টেন্ট। ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষায় কিন্তু দিয়ে দিতে পারে। 4-এর 1 এরটাও ইম্পর্টেন্ট আছে। এরপর কোষে দেখি 4-এর 2, এখান থেকে 2-এর দাগ, 4-এর দাগ, 4-এর এবিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। 4-এর সবগুলোই করবে, এর মধ্যে এবিটা বেশি ইম্পর্টেন্ট। এবং 5-এর ডি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখো। 7, এটা তো পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা 90%, ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া 8-এর গুলো সব অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভাগ, এর মধ্যে 1, 2 তোমরা স্টার দিয়ে রাখো। এছাড়া 3-এরটাও ইম্পর্টেন্ট আছে। তো ভাগ অবশ্যই তোমাদের শিখে রাখতে হবে, তো ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে যাতে যাই অঙ্ক দিক তোমরা যেন পারো। এরপর অধ্যায় 5 ঘনফল নির্ণয়। তো এখান থেকে আমাদের এই হচ্ছে 51 পৃষ্ঠার এই যে আছে 1729 অর্থাৎ 1729, এই সংখ্যাটি কী বলে? হার্ডি-রামানুজন সংখ্যা। অনেক স্কুলে কিন্তু এটা থেকে শর্ট প্রশ্ন দিয়ে দেয়। তারপর কোষে দেখি 5-এর 1, এখান থেকে 3, 5 এবং 6-এর অঙ্ক ভালো করে রাখবে, শর্ট প্রশ্নই কাজে লাগবে 1 নাম্বার 2 নম্বরে। এবার পেজ 57, 6-এর দাগেরটা করবে, 7, 8 এই 3টে অঙ্ক ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে, করে দেওয়াই আছে। এখান থেকে 8-এরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে 8-এরটা অনেক স্কুলে। 5-এর 2-এ তোমরা 1-এর 4-এরটা, এছাড়া 2-এর ই, এফ, জি, এইচ, আই এবং কে এর মধ্যে এইচ আর আই-এর পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা বেশি, স্টার দিয়ে রাখো। এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট এই দুটো। এবার তোমাদের এখান থেকে অবশ্যই সব সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। সাথে হচ্ছে 62 পৃষ্ঠার এই 15-এর 2-এরটা দেখে রাখবে এবং 5-এর 3 কোষে দেখি এখান থেকে 2-এর 3, 4 এছাড়া 4, 5-এরটা স্টার দিয়ে দাও, ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো অঙ্ক। এছাড়া 6 উৎপাদকের বিশ্লেষণ করো। উৎপাদকের বিশ্লেষণ তোমাদের কিন্তু সব প্র্যাকটিস করে রাখতে হবে, ঠিক আছে? কারণ এগুলো তোমাদের উঁচু ক্লাসেও কাজে লাগে। তো যারা ভালো স্টুডেন্ট তারা সব প্র্যাকটিস করবে, আর যারা ভাবছো কম করবে তারা হচ্ছে 6-এর দাগের এই জাস্ট 9, 10, 11, 12 এই 4টে অঙ্ক করবে। এর মধ্যে থেকে পরীক্ষা একটা দেয়, আর 15, 16, 17 এই 3টের মধ্যে একটা পরীক্ষায় দেয়। তো যে কটা স্টার দেওয়া সে কটা ভালো করে করবে। যদি এগুলো হয়ে যায়, চাইছো আরেকটু প্র্যাকটিস করতে, তাহলে তোমরা 3, 4 আর 7 এবং 13 এই কটা করবে। দেখবে এর বাইরে পরীক্ষায় আর কিছু দেবে না। এর মধ্যে স্টারগুলো দেওয়ার মধ্যে করলেও যথেষ্ট, এর মধ্যে থেকেই পরীক্ষা দিয়ে দেবে। এবার যারা ভাবছো রিস্ক নেবে না, তারা বাকিগুলো একটু দেখে রাখতে পারো। এরপর পূরক কোণ, সম্পূরক কোণ আর সন্নিহিত কোণ। তো এখানে তোমাদের অবশ্যই পূরক কোণ কনসেপ্ট সংজ্ঞা কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা অঙ্ক পারবে না, শর্ট প্রশ্নগুলো পারবে না। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ। তো অবশ্যই পড়ে রাখবে। সন্নিহিত কোণ কাকে বলে? কনসেপ্ট, ছবি পড়ে রাখতে হবে। তো এখানে প্রশ্নও দেখো আমি তোমাদের লিখিয়ে দিয়েছি যে এই প্রশ্নগুলো, সন্নিহিত কোণ কাকে বলে চিত্রসহ, ঠিক আছে? তারপরে পূরক কোণ, সম্পূরক কোণ এগুলো পড়ে রাখবে। 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 75 ডিগ্রি কোণের পূরক কোণ এগুলো কিন্তু দেয়। এছাড়া পরস্পর দুটি পূরক কোণ হলো, অপশান দিয়ে দেবে এমন, তাহলে যে দুটো 90 ডিগ্রি হবে সে দুটো অপশানে কারেক্ট হবে। তো এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবে। এগুলো দেখবে তোমাদের 2, 3, 4-এর দাগেও এই কনসেপ্টে অঙ্ক আছে, একটু দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। এছাড়া 1-এর দাগেরগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় শর্ট প্রশ্ন দেয়। তো অবশ্যই ভালো করে একটু বুঝে এগুলো করবে, নাহলে কিন্তু পারবে না, ভুলে যাবে। অবশ্যই বুঝে করবে। এছাড়া 9, 10 এগুলো 2 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অনেক স্কুলে পরীক্ষায় দেয় 2 নম্বরের জন্য, তো ভালো করে করবে। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সম্পূর্ণ সাজেশান। আমি তোমাদের 1 থেকে 6 নম্বর পৃষ্ঠা চ্যাপ্টার পর্যন্ত সব অঙ্কের সাজেশান দাগিয়ে দিলাম। ভালো করে যেভাবে বললাম প্র্যাকটিস করো, দেখবে এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে এবং নোটিফিকেশনটাকে অল করে দেবে। যারা এখন আমার অ্যাপ লার্নউইথ জয় ডাউনলোড করোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। সেখানে তোমরা যাবতীয় নোটস, পিডিএফ এছাড়া কোর্স কিন্তু পেয়ে যাবে। আর এই ভিডিওটাকে বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।